নামাজের পরেই তো আমরা গীবত শিকায়েতে বসে যাই, তুহমত দেই, আফসোস হয়। আমরা নামাজ পড়ি, আমরা রোজাও রাখি, আমরা ইবাদত করি, তুহমত দেই। তুহমত তুহমত বুঝেননি? তুহমত বুঝেননি? কিছু বুঝছেন? বলছি তুহমত বুঝেননি? কারো উপরে মিথ্যা অপবাদ দেওয়া, কারো সম্পর্কে মিথ্যা ধারণা করা, তার নাম তুহমত। কারো মিথ্যা ধারণা করে তার উপরে কিছু ট্যাগ লাগাইয়া দেওয়া, এটার নাম তুহমত। এটা আমরা করি না? বলেন করি না? বসতে বসতে করি, সালাম ফিরাইয়া করি, তাহাজ্জুদের সেজদায় গিয়া সালাম শেষ করে তাসবিহ পড়ে পড়েও আরেকজনের গীবত করি। করি কি করি না? বলেন করি কি করি না? তো ইবাদত কবুল হবে কেমনে? গজব আসবে না তো কি আসবে? গজব আসবে না তো কি আসবে? তুমি 10টা 15টা আইটেম ছাড়া তোমার সেহরি হচ্ছে না, 20টা 15টা আইটেম ছাড়া তোমার ইফতার হচ্ছে না। ইফতার শেষ করে আবার প্লেট নিয়ে বসছো খেতে, একবারও তোমার এই ধারণা তৈরি হলো না তোমার ভাই ফিলিস্তিনে ইফতারের সময় তুমি প্লেট নিয়ে বসছো, আর সেই ইফতারের সময় তার কলিজার টুকরা বাচ্চার শরীর থেকে ঝাঁঝরা হয়ে গিয়েছে, টপ টপ করে রক্ত পড়ে, সে বাচ্চাকে কুলি নিয়ে বসে আছে। সে তার সামনে ইফতারের বদলা সে তার সামনে মাটি পাতা লতা নিয়ে বসে আছে, আর তুমি লম্বা 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 তাসবিহ পড়ে লম্বা ইফতার করো। লজ্জা হয় না? কে বলছে তুমি জান্নাতে যাবে? বলছেটা কি আপনারে? আপনার অন্তরে যতক্ষণ পর্যন্ত অন্য মুসলমানের প্রতি একটু নমনীয়তা, দুর্বলতা তৈরি না হবে, আপনি কখনো জান্নাতে যেতে পারবেন। আল্লাহ আমাদের হেফাজত করুক। তাহলে আল্লাহ একটা দেহটি সৃষ্টি করেছেন আর একটা রূহ সৃষ্টি করেছেন। রূহ ছাড়া দেহ চলে না, দেহ ছাড়া রূহ বলেন চলে? একটা আর একটার দরকার আছে না? রূহ যদি না থাকে দেহের কোনো দাম আছে? দেহ যদি না থাকে রূহের কোনো দাম আছে? তাহলে একটা আর একটার সাথে লাগবে। তাহলে আমরা যে আজকে আয়াত তিলাওয়াত করেছি, এটা হচ্ছে রূহ কি জিনিস, এটা নিয়ে আমরা সংক্ষেপ কথা বলবো।